কল্পনা করুন আপনার গাড়ি চলছে কিন্তু রাস্তা নেই, হাওয়া নেই, চারপাশে শুধু অন্ধকার। আপনার মাথার ওপর লক্ষ লক্ষ টন সমুদ্রের জল, আর আপনার নিচে ইস্পাত আর কংক্রিটের তৈরি এক সরু পথ, যা মানুষের সাহসের শেষ সীমানাকেও চ্যালেঞ্জ করে। একটুখানি ভুল হিসাব, 1 মিলিমিটার চাপের ভুল, আর পুরো টানেল মুহূর্তে চাপা পড়ে যেতে পারে। তবুও মানুষ এই অসম্ভবকে সম্ভব করেছে। শহরকে শহরের সঙ্গে, দেশকে দেশের সঙ্গে, সরাসরি সমুদ্রের তলদেশ দিয়ে। এগুলো শুধু টানেল নয়, এগুলো পৃথিবীর বুকে মানুষের আঁকা সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে বুদ্ধিদীপ্ত সড়ক পথ। যেখানে আলো পৌঁছায় না, সেখানে প্রযুক্তি আলো জ্বালে। যেখানে প্রকৃতি বলে অসম্ভব, সেখানে মানুষ বলে দেখে নাও। এটাই পানির নিচে টানেলের ইতিহাস, বিজ্ঞান এবং সেই গোপন প্রকৌশল যা আমরা প্রতিদিন ব্যবহার করি, কিন্তু কখনো ভাবি না এইগুলোর ভেতরে আসলে কি ঘটে। নির্মাণের আগে নিখুঁত পরিকল্পনা। একটি পানির নিচে টানেল তৈরির জন্য বিস্তৃত প্রস্তুতি এবং প্রায় নিখুঁত নকশার নির্ভুলতা প্রয়োজন। প্রথম পর্যায়ে শুরু হয় সমুদ্রতলের বিস্তৃত জরিপ দিয়ে। ইঞ্জিনিয়াররা ভূপ্রকৃতি অধ্যয়ন করেন, ভূতাত্ত্বিক স্ট্রাকচার নির্ধারণের জন্য মাটির নমুনা সংগ্রহ করেন এবং যে কোনো সুপ্ত বিপদ বিশ্লেষণ করেন। একই সাথে পরিবেশগত বিবেচনাগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়। প্রকল্প দলকে অবশ্যই সামুদ্রিক বাস্তুতন্ত্রের ওপর টানেলের প্রভাব মূল্যায়ন করতে হবে। নির্মাণ কাজের শব্দ কমানো হয় এবং কাজ শেষে সামুদ্রিক জীবনের জন্য নতুন আবাসস্থল তৈরি করতে কৃত্রিম প্রাচীরও স্থাপন করা হতে পারে। ডুবন্ত নল পদ্ধতি, দ্য ইমার্সড টিউব মেথড। ডুবো টানেল নির্মাণের জন্য নিমজ্জিত নল পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত কৌশলগুলির মধ্যে একটি। প্রক্রিয়াটি জমিতে বিশাল শক্তিশালী কংক্রিট অংশ বা টিউব পূর্ব নির্মাণ দিয়ে শুরু হয়। প্রতিটি অংশের দৈর্ঘ্য হতে পারে প্রায় 217 মিটার এবং ওজন 73,000 টনেরও বেশি। এই অংশগুলি সমুদ্রে পরিবহন করা হয় এবং বিশেষায়িত ক্রেন ব্যবহার করে সমুদ্রতলে পরীক্ষায় সাবধানে নামানো হয়। প্রতিটি অংশকে ক্রমানুসারে সংযুক্ত করা হয়। এই পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল জয়েন্ট সংযোগ। জলের টানটানতা নিশ্চিত করার জন্য অংশগুলির মধ্যে রাবার গ্যাসকেট ঢোকানো হয়। সবশেষে টানেলের ওপর বালি আর নুড়ির স্তর স্থাপন করা হয়, যাতে এটি জলের চাপে ভেসে উঠতে না পারে। তবে এই কৌশলটি শুধুমাত্র স্থিতিশীল সমুদ্রতল এবং মৃদু স্রোতযুক্ত অঞ্চলের জন্য উপযুক্ত। কিন্তু যেখানে ভূখণ্ড জটিল, সেখানে আসে ঢাল খনন পদ্ধতি বা শিল্ড টানেলিং মেথড, যা টানেল বোরিং মেশিন নামেও পরিচিত। এটি আধুনিক টানেল নির্মাণের সবচেয়ে উন্নত প্রযুক্তির প্রতীক। টিবিএম একটি বিশাল স্বয়ংসম্পূর্ণ সিস্টেম। এর সামনের দিকে রয়েছে প্রায় 12 মিটার ব্যাসের একটি বিশাল কাটার হেড, যা উচ্চ শক্তির ইস্পাত ডিস্ক দিয়ে শিলা ও মাটি চূর্ণ করে। খনিত উপাদানটি একটি অবিচ্ছিন্ন কনভেয়ার বেল্টের মাধ্যমে পৃষ্ঠে নিয়ে যাওয়া হয়। খনন কাজ এগিয়ে যাওয়ার সাথে সাথে টিবিএমের পিছনের অংশটি স্বয়ংক্রিয়ভাবে প্রিকাস্ট কংক্রিটের অংশগুলি ইনস্টল করে টানেলের আস্তরণ তৈরি করে। একটি রিং সম্পূর্ণ হওয়ার পর গ্রাউট ইনজেকশন করে আস্তরণ আর মাটির মধ্যে ফাঁক পূরণ করা হয়, যা স্ট্রাকচারকে জলরোধী এবং সুরক্ষিত রাখে। এই মেকানিক্যাল দানব মাসের পর মাস ধরে কোনো বাধা ছাড়াই ভূগর্ভস্থ কাজ করতে পারে। কিন্তু টিবিএমেরও সীমাবদ্ধতা আছে। যখন অত্যন্ত শক্ত শিলা বা অনিয়মিত চাপের মুখোমুখি হতে হয়, তখন ইঞ্জিনিয়ারদের ড্রিল অ্যান্ড ব্লাস্ট পদ্ধতিতে ফিরে যেতে হয়। এই পদ্ধতিতে প্রথমে টানেলের মুখে কয়েক ডজন ব্লাস্ট হোল ড্রিল করা হয়, তারপর নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে পাথর ভাঙা হয়। যদিও এই পদ্ধতিটি দ্রুত, তবে এটি তীব্র কম্পন তৈরি করে, যা স্ট্রাকচারের ক্ষতি করতে পারে এবং জলের ফুটাও হতে পারে। তাই এই কৌশলটি সাধারণত শুষ্ক ভূমি বা পাহাড়ি টানেলের জন্য সংরক্ষিত। যখন ওপরের কোনো পদ্ধতি ভূতাত্ত্বিক পরিস্থিতি বা উচ্চ জলোচ্চাপের কারণে ব্যবহার করা যায় না, তখন শেষ পছন্দ হল ঐতিহ্যবাহী খনন। পৃষ্ঠ থেকে টানেলের স্তর পর্যন্ত একটি প্রধান উলম্বিক খাত নির্মাণ করা হয়, যা প্রকল্পের জীবনরেখা হিসেবে কাজ করে। শ্রমিকরা হাইড্রোলিক কাটিং সরঞ্জাম ব্যবহার করে ধীরে ধীরে খনন করে এবং ধস রোধের জন্য তাৎক্ষণিকভাবে শর্টক্রিট এবং ইস্পাত খিলান দিয়ে স্ট্রাকচার শক্তিশালী করে। নির্মাণ সম্পন্ন হওয়ার পর শুরু হয় কঠোর পরীক্ষা। ইঞ্জিনিয়াররা জলরোধী, অগ্নিসুরক্ষা, বায়ু চলাচল এবং সামগ্রিক স্থিতিশীলতা পরীক্ষা করেন।
প্রতি 200 মিটারে এমার্জেন্সি বহির্গমন পথ স্থাপন করা হয়। কিন্তু একটি পানির নিচে টানেল খোলার পরেও এর যাত্রা শেষ হয় না। রক্ষণাবে পানি এর স্থায়িত্ব নিশ্চিত করে। টানেলের পাশে স্থাপিত শত শত সেন্সর নিরন্তর চাপ, তাপমাত্রা এবং কম্পন পর্যবেক্ষণ করে রিয়েল টাইম ডেটা কন্ট্রোল রুমে পাঠায়। বিশেষায়িত ব্যঞ্জনযান উচ্চচাপের জল জেট এবং সাকশন সিস্টেম ব্যবহার করে টানেল পরিষ্কার রাখে। আজকের পানির নিচের টানেলগুলি সমুদ্রের গভীর গর্ভের কঠিন পরিবেশ সহ্য করে কয়েক দশক ধরে নিরাপদে এবং দক্ষতার সঙ্গে কাজ করতে পারে। জলের পৃষ্ঠের নিচে, যেখানে সূর্যের আলো খুব একটা পৌঁছায় না, সেখানে ইস্পাত আর বুদ্ধি দিয়ে তৈরি এই পথগুলি মানব প্রকৌশলে স্থিতিশীলতার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। এই টানেলের প্রতিটি মিটার কেবল একটি প্রকৌশলগত কৃতিত্বের চেয়েও বেশি কিছু। এটি সাহস আর সীমা অতিক্রম করার নিরলস প্রচেষ্টা। যদি আপনি প্রতিদিন প্রযুক্তি আর মানব উদ্ভাবন কিভাবে আমাদের বিশ্বকে রূপান্তরিত করছে তা অন্বেষণ করতে চান, তাহলে এই ভিডিওটি লাইক করতে এবং ম্যান্ডারিন টেক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।